আর মহাসংকট। কংগ্রেস যখন কথা বলে মানুষের জন্য কি করেছে তার ইতিবাচক দিকগুলো নিয়ে কথাবার্তা বলে, মানুষের যে মৌলিক চাহিদা, খাদ্যের অধিকার, শিক্ষার অধিকার, বনের অধিকার, কাজের অধিকার, এসব তো কংগ্রেসের দেন। এবং কংগ্রেস জনকল্যাণমুখী সিদ্ধান্ত নিয়েই তারা তাদের কর্মসূচি রূপায়ণ করে এবং বাস্তবায়ন করে। বর্তমানে সারা দেশ জুড়ে আমরা দেখছি অন্য কোন স্কিম, জনকল্যাণমুখী স্কিম না করতে পারলেও ভারতীয় জনতা পার্টি একটা স্কিম শুরু করেছেন, ভারত খোদাই অভিযান। যেখানে মসজিদ দেখছে বলছে মসজিদের তলায় মন্দির রয়েছে, খোদাই করো, খোদাই করো। আজমের শরীফ খোদাই, কুতুব মিনার খোদাই, তাজমহল খোদাই করো, মন্দির করো, জ্ঞানদেবী মসজিদ খোদাই করো, মন্দির করো। 1991 সালে প্রেসিডেন্ট ওয়ার্শিপ অ্যাক্ট একটা আইন পাস করা হয়েছিল। শুধু বাবরি মসজিদ যেহেতু একটা সাবজুডিস ম্যাটার ছিল, ওটাকে বাদ দিয়ে বলছিল যে 47 সালে ভারত স্বাধীনতার সময় যেরকম যেখানে যে মসজিদ, যেখানে যে মন্দির রয়েছে, কিংবা অন্যান্য ধর্মের বুদ্ধ মন্দির হোক কিংবা গির্জা হোক, যে যেখানে যেটা রয়েছে এটা তার স্থিতি অবস্থায় বজায় রাখে। কিন্তু দেখলাম ভারতীয় জনতা পার্টি তাদের ফ্রিঞ্জ এলিমেন্টস গুলো, মৌলবাদী শক্তিগুলো জনকল্যাণমুখী স্কিম দূরের কথা, ভারত খোদাই অভিযান নামে একটা স্কিম এরা চালু করেছে, যাতে করে ধর্মের নামে একটা আড়াআড়ি একটা বিভাজন তারা তৈরি করতে পারে, ভোটের উদ্দেশ্য নিয়ে ঘৃণা ছড়াতে পারে, রক্ত নিয়ে হোলি খেলতে পারে, দেশের মধ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি করতে পারে। এবং এটা যে নেগেটিভ অ্যাসপেক্ট গুলো, সেগুলো আমরা শুধু দেশের মধ্যেই না, আন্তর্জাতিক স্তরেও আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের সন্নিকটে ত্রিপুরা রাজ্যের 3 দিকে ঘেরাও করা বাংলাদেশে সেগুলো আমরা দেখছি। বাংলাদেশে বর্তমানে ওখানে যারা সংখ্যালঘু হিন্দুরা রয়েছেন, খ্রিস্টানরা রয়েছেন, বৌদ্ধরা রয়েছেন, বুদ্ধিস্টরা রয়েছেন, এরা ওখানে মিছিল করে বলছে মোদিজি, বিরোধী বাবু, মোদিজি, ভারতীয় জনতা পার্টি, তোমাদের আমাদের নিয়ে চিন্তা করতে হবে না। ওখান থেকে অ্যাডভাইস দিচ্ছে তোমাদের এই সমস্ত আচরণের প্রেক্ষিতে আমরা ভোগ করছি। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কিংবা মোদী হিন্দুদের সেভিয়ার না, সেভিয়ার মানে রক্ষক না। এরা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা তোরা জাহান্নামে যা, আমরা আমাদের তোদের দোহাই দিয়ে তোদের রক্তের বিনিময়ে, তোদের উপর সন্ত্রাসের বিনিময়ে, তোদের উপর ধর্ষণের বিনিময়ে এই যে একটা জুলুম চলছে, এটা নিয়ে আমরা আমাদের ভারতবর্ষের হিন্দুদের মেজরিটি কমিউনিটি হিন্দুদের ভাবাবেগকে আমরা কাজে লেগে আমরা ভোট বাক্সে তার প্রতিফলিত করবো। এই হচ্ছে খেলা। এবং সবটা ষড়যন্ত্র তাদের এই মৌলবাদী শক্তি ভারতীয় জনতা পার্টি, যারা আপনারা কাউকে শুনেছেন প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য, অনেকে হয়তো শুনেছেন লোকসভাতে ওনার মেরিট স্পিচ, পরিষ্কার বলেছে যে हम लोग खून, कांग्रेस के लोग जब खून देश के लिए खून पसीना बहा रहे थे, আপনারা কি করছিলেন? আপনারা তখন এদের দালালি করছিলেন, মাফিনামা লিখছিলেন। আর আজকে হয়ে গেছেন আপনারা দেশভক্ত, দেশপ্রেমের পার্টি।
আর এই কংগ্রেসের সাথে দেশের স্বাধীনতা আন্দোলনের প্রত্যেকটি ঘটনা স্মরণ করে লেখা, যারা জেলবন্দি জীবনের